লম্বা কথা বলেন, আবার আমার জায়গার উপর দিয়ে হাইরা যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান। আমার যেখানে আমি থাকি ওখানে নাকি আমি উদ্বাস্ত। ভাই, এটা জব কি আপনারা দিবেন? আমি নাকি উদ্বাস্ত হয়ে আসছি ওখানে। তো ওখানে এবং ওখানে নাকি রেলওয়ের জায়গায় আমি দখল করেছি। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, লাখ লোকের সামনে, আমার জায়গায় রেলওয়ে অ্যাকোয়ার করে রেল লাইন করেছে, তারপরে কি বলে স্টেশন করেছে, কলোনি করেছে। আমার বাড়ির সামনে যে রাস্তা দিয়ে নির্বাচন করতে যান সাহেবরা, আউটার রোড নির্বাচন করতে যে রাস্তা দিয়ে হাঁটেন যান, যে রাস্তা দিয়ে সেটা ফ্লাইওভারে ওঠেন, এটা আমার পৈতৃক সম্পত্তি। লম্বা কথা বলেন, আবার আমার জায়গার উপর দিয়ে হাইরা যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান, আমার জায়গার উপরে লিফলেট লাগান, কি বলে রাখে ব্যানার লাগান, ফেস্টুন লাগান। আমি তো কিছু বলি নাই, আপনাদের ব্যানার ফেস্টুন নাই পাহারা দিয়ে রাখি যাতে না ভাঙে, কারণ ভাঙলে বলবেন যে আব্বাস সাহেব ভেঙে দিয়েছে। আব্বাস সাহেব অপকর্ম করে না, বরং আপনারা আমার লিফলেট ফেস্টুন ভাঙতেছেন। এই কাজগুলো করেন না। নির্বাচনে সুষ্ঠুভাবে হতে দেন। জনগণ অনেক কষ্ট করে ভোটের অধিকার আদায় করেছে। জনগণ অনেক কষ্ট করে নির্বাচনী জনগণ যাতে ঈদের উৎসব নিয়ে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে, এই ব্যাপারে সাহায্য করেন। আপনি যদি জিতে যান, আপনাকে সেলিউট জানাবো। আমি যদি জিতে যাই, আপনারা আমাকে মারেন না, মারেন আপনাদের ব্যাপার, আমাকে সেলিউট দিতে হবে না। আপনারা জিতলে আমি সেলিউট দেবো আপনাদেরকে। ভাববো যে এরা 10 দিনেই বিশ্বজয় করে ফেলবো। ভাববো আমাদের ছেলেরা এখন অনেক শক্তিশালী, ভাববো এটা। কিন্তু আপনারা যা শুরু করেছেন, আপনারা কিন্তু অনেক সুনাম অর্জন করে ফেলেছেন। দয়া করে বাদ দেন, ভোটটা হতে দেন, সুন্দর মতো ভোট হোক, নিষ্পারের ভোট দিক, ভোট আপনি প্রচারণা চালান, ভোট করেন, কোনো অসুবিধা নাই।